কোনো কিছু খেতে একদম ভালো লাগে না। মাছ, মাংস, তরি-তরকারি কোনো কিচ্ছু এক কথায় ভালো লাগে না। কারণ প্রচুর পরিমাণে মাছ, মাংস, সবজি খেয়ে আমার মুখে একদম স্বাদ চলে গেছে। তো আজকে ভাবছি যে মুখে স্বাদটা কিভাবে ফিরিয়ে আনা যায় এরকম চিন্তা করতে, করতে পরে মনে হলো যে একটু ঝাল, ঝাল করে শুটকি রান্না করে কেমনে খেতে পারি। কারণ আমার কাছে শুটকি যে কি পরিমাণ পছন্দের বলে বোঝাতে পারব না। কিন্তু যাদের পছন্দ না তারা একদম নাক ছিটকাবেন না। তো যাই হোক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি। তো শুটকি লাভার কে, কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন রান্নাটা শুরু করে দিব। তো রান্না শুরু করার জন্য আমি ১ম ফার্স্ট হচ্ছে কড়াইতে তেল একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম করে নিব। এই পর্যায়ে হচ্ছে একদমই কিট্টামি করা যাবে না। শুটকি ভুনার সাথে একটু তেল বেশি দেওয়া লাগে। তেল গরম হয়ে গেলে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর হচ্ছে পুরো একটা রসুন কুচি করে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে ভেজে নিব। এখানে হচ্ছে শুটকি রান্নার সময় একদম কিট্টামি করলে চলবে না। একটু মানে কিট্টামি ছাড়া একটু বড়লোকি ভাব নিয়ে রান্না করতে হবে। তাহলে হবে রান্নাটা বেশ মজার। এখন আবার আমি কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে এখন হচ্ছে খুব ভালো মতো মসলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমার ৳৫০ দিয়ে কিনে আনা ৬ পিস লইট্টা শুটকি ভালো করে গরম পানিতে ধুয়ে তারপর হচ্ছে এখন মসলার ভিতর দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা, ভাজা করে নিব। ভাজা, ভাজা হয়ে গেলে আমি এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এখন হচ্ছে আলুটা একটু ভাজা, ভাজা করে দিব। শুটকির যে কি পরিমাণ দাম ভাই! এই ৬ পিস এই চিকনা, চিকনা শুটকি কিনে নিয়ে আইছি ৳৫০ দিয়া। তো এখন এই ৬ পিসের সাথে তো রান্না করলে একজনেরও হবে না। তো ভাবলাম যে একটু আলু দিয়ে দিই। তো আমি এখানে হচ্ছে আলুটা শুটকিটা খুব ভালো মতো ভাজা, ভাজা করে নিয়েছি একদম অল্প আঁচে। ভাজা, ভাজা হয়ে গেলে শুটকির যে একটা গন্ধ আছে গন্ধটা চলে যাবে। তারপর হচ্ছে কিছুটা পানি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি কিছু মসলা দিব। এখানে হচ্ছে হলুদ, মরিচ, লবণ একটু পানির সাথে গুলিয়ে দিয়েছি। এতে মনে হবে যে বাটা মসলা ব্যবহার করেছি। আর স্বাদে গ্রানে মানে অতুলনীয় হবে। খেতেও ভীষণ মজার হবে। আরেকটা জিনিস দিয়েছি সেটা তো ভুলেই গেছি। আমি এখানে হচ্ছে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি না দিলে হচ্ছে একদমই টেস্ট আসবে না। এখন হচ্ছে আমি এগুলোকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে সে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে হচ্ছে ভালো মতো কষাবো। কষানো হয়ে গেলে আমি আরেকটা গোটা বড় রসুন দিয়ে দিব। বিশ্বাস করেন ভাই কলজাটা কাঁপছে। এত মসলা যে দিতেছি কিন্তু কিচ্ছু করার নাই। একটু মজা করে যেহেতু অনেকদিন পর খাবো একটু কিট্টামিটা বাদ দিয়েই খাই। তো এখন হচ্ছে ভালো মতো কষে গেছে। আমার এটাকে একদম যে একটা কাঁচা ফ্লেভার বা যে একটা গন্ধ ছিল সেটা চলে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব। দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না বেশি না মানে মোটামুটি পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি সেই রসুন এবং আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো মতো রান্না করে নিব। রান্না হয়ে গেলে এখানে হচ্ছে আমি একটু খুন্তি দিয়ে মানে খোসা মেরে দেখবো আরকি যে মাঝে মধ্যে মানুষ মানুষকে খোসা মারে না ওইভাবে একটু খোসা মেরে দেখবো যে হইছে কিনা। এখন আমার রান্নাটা একদম কমপ্লিট একটু শুকনা, শুকনা আবার একটু হালকা ঝোলও রেখেছি। এভাবে মানে এরকম করে রান্না করেছি দেখেন কত সুন্দর হইছে। আমি বলে বোঝাতে পারব না। সাথে আবার একটু এক্সট্রা স্বাদের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন বলেন এটা দেইখা আমার মানে এডিট করার সময় মানে জিহ্বায় পানি চলে আসছে। যে এখন আবার খেতে ইচ্ছে করছে কারণ এটা কি যে ভালো হইছে গ্রানটা মানে কি বলবো আর। তবে এই শুটকি রান্নায় কিন্তু প্রচুর পরিমাণে রসুন দিতে হয়। রসুন যত বেশি দিবেন রান্নার টেস্ট কিন্তু অত বেশি হবে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হবে। মাঝে, মাঝে আমি নিজে, নিজে রান্নার প্রেমে পড়ে যাই। ভাবি যে আমার চাইতে মনে হয় মাঝে মধ্যে নিজেই নিজের রান্নার একদম বিশাল বড় ফ্যান হয়ে যায়। আমার মতো কে, কে আছেন যে নিজে রান্না করেন, নিজেই নিজের রান্নার প্রশংসা করেন। ভাই আমি কিন্তু আমার রান্নার প্রশংসা করতে একদমই কৃপণতা করি না। তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো হয়েছে। রান্না করে খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।